আমাদের বই পুস্তক বিভিন্ন জায়গায় লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। 100 সঠিক। আমার ভাষায় বলি, এই জায়গায় যদি একটা শব্দ লাগানো হয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা বলেন? কথা বলেন আমার সাথে, কোন শিক্ষা? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি বললেন এই যে কোমরের, আমাদের গলা থেকে কোমর পর্যন্ত যে হাড়টা রয়েছে, যেটা আমরা সাধারণত বলি যে এই হাড়টা যদি ভেঙে যায় তাহলে আমার জীবনটাই শেষ, ঠিক কিনা বলেন? মেরুদণ্ড বোঝানো হয় আপনার পূর্ণাঙ্গ শক্তি যেটা ধরে রাখে। তাহলে জাতিকে ভালো করার জন্য, জাতিকে উৎসাহ করার জন্য, জাতিকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এমন শিক্ষার প্রয়োজন, যেই শিক্ষাটা দুনিয়া এবং আখিরাতে উভয় কুলে নাজাতের ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জুমারের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অসংখ্য হাদিস শরীফের মধ্যে থেকে একটি ছোট্ট হাদিস বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যত বিদ্যা রয়েছে, পৃথিবীর মধ্যে যত শিক্ষা রয়েছে, মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কানে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে যত বিদ্যা আমি দিয়েছি, সমস্ত বিদ্যার মধ্যে সবচেয়ে দামি বিদ্যা হলো আল কোরআনের বিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা সবারই বুঝে আসবে না, এই কথা ওই মানুষের বুঝে আসবে যার মস্তিষ্ক সুন্দর রয়েছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, যারা কোরআনের বিদ্যাকে অর্জন করেছে, লা ইয়ালামুন, যারা অর্জন করে নাই, তারা কখনো সমান হতে পারে না। এই কথাটা বুঝে আসবে শুধুমাত্র কেবলমাত্র যাকে আমি মস্তিষ্ক সুস্থতা দিয়েছি। একটা পাগল ছাগলের বুঝে আসবে না যে এই কথাটা কি, যে কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যা কখনো সমান হতে পারে না। কোরআনের বিদ্যা এবং জাগতিক বিদ্যা, দুনিয়াবী বিদ্যা কখনো সমান হতে পারে না। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, ওই ব্যক্তি হলো সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি হলো আমার কাছে প্রিয়, ওই ব্যক্তি হলো উত্তম, যিনি কোরআনের বিদ্যা অর্জন করে এবং করায়। বলেন সুবহানাল্লাহ। যারা এই মাদ্রাসা করেছে, নিজেরা এই কোরআনের বিদ্যা শিখেছে এবং আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? আপনাদের বাচ্চারা যদি শেখে হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, আমি চ্যালেঞ্জ করি আজকের এখান থেকে, হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, একটু বিবেকে খাটান, যেই জিনিসটা ডিম পারে তার শিং আছে কিনা। আপনাদের প্রশ্ন এটা, আপনাদের এলাকায় গরু ডিম পারে না বাচ্চা দেয়? কথা বলেন, ডিম পারে না বাচ্চা দেয়? প্রশ্নের উত্তর দিবেন। আরো জোরে বলতে হবে, কি দেয়? বাচ্চা দেয়। মুরগি কি বাচ্চা দেয় না ডিম পারে? সম্ভাবনা ডিমও পারে বাচ্চাও দেয়, এমনও আছে কোনো এলাকায়, আছে। তাহলে কবিতা শোনেন আবার, হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা পারে ডিম। হয়েছে কথা? আচ্ছা, শিং আছে আবার ডিম পারে, এটা তো হতে পারে না। মুরগি ডিম দেয়, তার শিং নাই। গরুর শিং আছে, বাচ্চা দেয়, ডিম দেয় না। তাহলে এই কবিতা সঠিক না বেঠিক? কথা বলতে হবে, সঠিক না বেঠিক? আপনার বাচ্চাকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হলো স্কুলে হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং। আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, বাবা পড়ো আলিফ লাম আর মিম। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম আর মিম। আমার চ্যালেঞ্জ হলো, আলিফ লাম আর মিম পড়ার সঙ্গে সঙ্গে আপনার 10টি করে নেকি লেখা হবে। আপনি যদি অর্থ বোঝেন তাহলে আপনার প্রত্যেকটা হরফে 75টা করে নেকি লেখা হবে। তাহলে আপনি পড়েছেন হাট্টিমা টিম টিম, কয়টা নেকি লেখা হবে দেখাইতে পারবেন? পারবেন না।
এরপরে আমাদের পাঠ্যপুস্তকের যে অবস্থা বর্তমান, নানান কিছুর শিক্ষা দেয় হিন্দুয়ানি, এর পাশাপাশি আবার আরও বেহায়াপনা শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের মাদ্রাসায় সর্বপ্রথম যখন আসে এই মডেল মাদ্রাসায়, তখন সাথে সাথে শিক্ষা দেওয়া হয় কোনো মুসলমানের সহিত দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন বাসাতে যাও, বাড়িতে যাও, তুমি দাঁড়িয়ে প্রস্রাব করিও না, বসে বসে প্রস্রাব করো। এটা আমাদের শিক্ষা। আর সেখানে সুযোগ পাইলে যে টিচার শিক্ষা দেয় সেই টিচারও দাঁড়িয়ে প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? এখন আসেন আপনার বিদ্যা আর আমার বিদ্যা। আপনার বিদ্যার সনদ কত দূর? আপনার বিদ্যার ডিগ্রি কত দূর? আমার বিদ্যার ডিগ্রি কত দূর? আমি শিক্ষা গ্রহণ করেছি আমার পাশে উস্তাদজি বসা আল্লামা কারামাত আলী সাহেবের কাছে। আমার উস্তাদজি শিক্ষা গ্রহণ করেছেন শাহ আহমদ শফির কাছে। শাহ আহমদ শফি শিক্ষা গ্রহণ করেছেন হুসাইন আহমদ মদানির কাছে। হুসাইন আহমদ মদানি শিক্ষা গ্রহণ করেছেন শেখ মাহমুদের কাছে। শেখ মাহমুদুল্লাহ শিক্ষা গ্রহণ করেছেন কাসেম নানুতুবির কাছে। কাসেম নানুতুবি শিক্ষা গ্রহণ করেছেন শাইকুল হিন্দের কাছে। শাইকুল হিন্দ শিক্ষা গ্রহণ করেছেন হাসানের কাছে। হাসান শিক্ষা গ্রহণ করেছেন কুফা নগরীর আবু হানিফার কাছে। আবু হানিফা শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলকামা শিক্ষা গ্রহণ করেছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। বিশ্ব নবী শিক্ষা গ্রহণ করেছেন জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার শিক্ষার সনদ এইটা। পক্ষান্তরে আমি বলতে চাই, যারা আপনাদের বিদ্যা নিয়ে বড়াই করেন তাদের বিদ্যার একটু ডিগ্রিটা দেখেন। তারা যদি বাংলাদেশের সবচেয়ে বড় ডক্টরেট FRCS পর্যন্ত লেখাপড়া করে থাকে, এরপরেও যদি বিএড টিএড ইত্যাদি করে থাকে, তাদের যিনি শিক্ষাগুরু ছিল সিলসিলা অনুযায়ী যিনি SSC কমপ্লিট করেছেন, সে শিক্ষা গ্রহণ করেছেন ক্লাস 9-এর কাছে। ক্লাস 9 শিক্ষা গ্রহণ করেছেন 8 পড়ুয়ার কাছে। 8 পড়ুয়া শিক্ষা গ্রহণ করেছেন 6-7-এর কাছে। 6-7 শিক্ষা গ্রহণ করেছেন 5-এর কাছে। 5 শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায় নিচে ক্লাস 3-এর কাছে। 3 শিক্ষা গ্রহণ করেছেন 2-এর কাছে। 2 শিক্ষা গ্রহণ করেছেন 1-এর কাছে। 1 কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? কথা বলেন, কার কাছে? 0-র কাছে। কার কাছে? 0। আপনার শিক্ষার ডিগ্রি নিচের দিকে আসে, আপনার চাকরির ডিগ্রি নিচের দিকে আসে। আপনার যখন মেয়াদ শেষ হয়ে যায় অবসর বলা হয়, হাফ বেতন দেওয়া হয়। মালিকে বলেছেন, দেখো তুমি আবার শিক্ষা গ্রহণ করো, আমি চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যদি পবিত্র কোরআনের জ্ঞানকে অর্জন করো, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, আপনার শিক্ষা কেমন হবে, কোথায় পড়াবেন, এইটা একমাত্র আপনারই নির্বাচিত করতে হবে। আপনি হলেন বাবা, আপনি হলেন তার অভিভাবক। আপনার শিক্ষা আপনি সন্তানকে দিবেন এমন শিক্ষা যে সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই শিক্ষা আমি দিব না, আমার স্থান হবে গাজীপুরের সেই বৃদ্ধাশ্রমে। এমন শিক্ষা আমি সন্তানকে দেব না। পৃথিবীর বুকে রেকর্ড, কোনো হুজুর তার বাবাকে মেরেছে এমন কোনো রেকর্ড নাই। কোনো হুজুর বাবাকে গালমন্দ করেছে, নানানভাবে টর্চারিং করেছে এমন কোনো রেকর্ড নাই। এছাড়া বিপরীতে রেকর্ড রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের জ্ঞান আল্লাহ শিক্ষা দিবেন। চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফি। কি চ্যালেঞ্জ করেছেন বলেন দেখি? লা রাইবা ফি। কোনো প্রকার সন্দেহ তো নাই। আমার এই কোরআনী শিক্ষার সন্দেহের যে অবকাশ সেইটা পর্যন্ত নাই। এই শিক্ষা আপনার অর্জন করতে হবে। আসুন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আমি কোরআনের জ্ঞানকে আমি রব শিক্ষা দিয়েছি। আর রহমান ও আল্লামাল কুরআন খলাকল ইনসান। ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি। আসুন আল্লাহ রব্বুল আলামিন শুরুতে বলেছেন আমি কোরআনকে কি করেছি? নাজিল করেছি, শিক্ষা দিয়েছি। দ্বিতীয় পর্বে বলেছেন মানুষকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো আগে মানুষ সৃষ্টি, এরপরে হবে কোরআন।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন মানুষকে সৃষ্টি করেছি। এর একটি রহস্য হলো মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? কথা বলেন, মানুষ কয় প্রকার? দুই প্রকার। গ্রামের ভাষায় বলি, অনেক সময় বলে অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষ হয়েছে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে নাই, বলে কি না বলেন? মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষ হয়েছে। তাহলে মানুষ শুধু মানুষ একটা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন খলাকাল ইনসান, খলাকাল ইনসান, আমি ইনসান সৃষ্টি করেছি। কিন্তু এখানে বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। নিশ্চয়ই আল্লাহর একটি রহস্য লুকায়িত এখানে, যে মানুষ শুধু সৃষ্টি হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ, মানব জাত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি বনি আদম হিসাবে সবাইকে সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করেছি, সম্মানও দিয়েছি। কিন্তু সবাই আমার কাছে প্রিয় এমনটা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি প্রিয় যিনি আমাকে রব হিসাবে স্বীকার করে এবং আমি রবের দাসত্ব করে, রবের ভয় করে, সে হলো আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই সে মানুষ কি না বলেন? মানুষ না? খ্রিস্টান মানুষ না? ডব্লিউ বুশ মানুষ না? ট্রাম্প মানুষ না? সবাই মানুষ। কিন্তু মানুষ হিসাবে মানুষ কয়জন? মানুষের মতো মানুষ কয়জন? আল্লাহ বলেছেন তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও তাহলে আল্লামাল কোরআন, আমার কোরআনের জ্ঞানকে অর্জন করো, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের এই মাদ্রাসাতে সর্বপ্রথম যে শিক্ষা হয় পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া হয়। পবিত্র কোরআনের একটি করে হরফ শেখানো হয়। এখানে এসেছে আপনারা দেখতেছেন যে হরফগুলো লেখা হয়েছে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল। এই পবিত্র কোরআন ছোট ছোট বাচ্চা তারা ৭৫ দিনে, ১ মাসে, ১ বছরে হেফজ করে তার অন্তরের মধ্যে বসিয়ে দেয় কে? আল্লাহ। পৃথিবীর যত পাঠ্যপুস্তক রয়েছে যারা লিপিবদ্ধ করেছেন, শুরু এবং শেষে লিখেছে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত একটা নোক্তা পরিবর্তন করবে পৃথিবীর জমিনে কেউ আসবে না। বলেন সুবহানাল্লাহ। যারা এটা পরিবর্তন করতে চাবে তাদের পৃথিবীর জমিনে শাস্তি হবে, তাদেরকে আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, ইতিহাস রয়েছে। কিন্তু পবিত্র কোরআনের জ্ঞান যারা অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি অফুরন্ত নিয়ামত এবং তাদের উপহারগুলো আমি রেখে দিয়েছি। ১ নম্বর হলো এই পবিত্র কোরআন যারা অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম এই কোরআনের হেফজ এবং কোরআন শিক্ষা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে একটি রূপ দিয়ে তার সুপারিশের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য কোরআন এবং সিয়াম রমজানুল মুবারক সুপারিশ করবে। বান্দাকে যখন ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন রূপ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন রূপ দেওয়ার পর কোরআন ডানে চলে যাবে, বামে চলে যাবে, পিছনে চলে যাবে, সামনে চলে যাবে। যখন প্রশ্ন করা হবে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো এই কোরআন দিয়ে দিবেন এবং বলবেন আমাকে তারা হেফাজত করেছে, ও মালিক তুমিও তাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের জ্ঞান যিনি অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই জ্ঞান অর্জনকারী হাফেজে কোরআনের বাবা এবং মাকে এমন উপহার দেওয়া হবে কিয়ামতের ময়দানে তাদের মাথায় একটি মুকুট পরানো হবে, যেই মুকুটটার তাজাল্লি এবং রৌশন, যার কিরণ হবে এত তাজাল্লি পৃথিবীর জমিনে যদি তার একটু মাত্র ছোঁয়া পায় এই পৃথিবী তামা তামা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তার মা এবং বাবাকে নূরের তাজ পরানো হবে ওই হাফেজে কোরআনের। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান যদি কোরআন শেখে আপনারও মান ইজ্জত বাড়বে, আপনারও সম্মান বাড়বে। সবচেয়ে বড় ইজ্জত আজকে প্রদর্শনীতে দেখানো হবে ছোট ছোট বাচ্চারা তারা জানাজার নামাজ কিভাবে শিখেছে।
অথচ আমরা অনেকে জানাজার নামাজ জানি না, কিন্তু এখানে এই বাচ্চাগুলো দেখাবে যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। আপনি এইটুকু বিশ্বাস করেন যে আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আর আপনার সন্তান যখন আপনার জানাজায় শরীক হবে আর তাকবীর দেবে, ওই তাকবীরের সময় আপনার চোখ থেকে যে পানিটা বের হবে, আপনার সন্তানের চোখ থেকে যে পানিটা বের হবে, এই পানি কিন্তু মানুষকে দেখানোর জন্য না, ঠিক কিনা বলেন? তার বাবার লাশ ঘাড়ে নিতে হবে, তার বাবার লাশ সামনে সে জানাজা পড়াবে, তার চোখ থেকে যে পানিটা আসবে এই পানিটা হলো শেষ পানি, আবেগের পানি, ভালোবাসার পানি। আমার বাবার লাশ আমার কাছে কতটা ওজন আমি নিয়ে যাব সেটা সেই সন্তানই বুঝতে পারবে। এই জন্য যখন প্রথম তাকবীরটা দিবে, এই তাকবীরের ভিতরে তার মনের ভিতরে থাকবে, মালিক তুমি আমার বাবাকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় তাকবীরের সময় বলবে, আমার বাবা অনেক গুনাহ করেছিল, গুনাহগুলো তুমি ঢেকে দাও। তৃতীয় তাকবীরের পর নিজেই যখন ঢেকে দিবে আর বলবে, আমার বাবা কত পাপ করেছিল, ও মালিক তোমার কাছে সুপর্দ করে দিলাম, তোমার হাবিবের নামে সুপর্দ করে দিলাম, তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও, বলেন সুবহানাল্লাহ। এই আপনার সন্তান পবিত্র কোরআন যদি শিখতে পারে এই কাজ করবে। আর আপনি যদি পৃথিবীর যত ডক্টরেট নেন, আপনাকে যদি সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, আশা করি আপনি জানাজা পড়াইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস শরীফের ব্যাখ্যা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আপনি জানিয়ে দেন যারা পবিত্র কোরআন অর্জন করবে তাদের মর্যাদাটা কেমন হবে। ইউকালুল সাহিবিল কোরআন, যে ব্যক্তি পবিত্র কোরআনকে অর্জন করবে, যে ব্যক্তি পবিত্র কোরআনের সাহেব হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ঘোষণা করলেন, হাবিব আপনি বলুন যারা কোরআনের হাফেজ হবে, কোরআনকে হেফাজত করবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, তাদের জন্য একটি অফার রয়েছে। পবিত্র কোরআন যারা হেফজ করবে, আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে বলেন, ঘোষণা করুন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা পবিত্র কোরআনকে অর্জন করবে তাদের সর্বপ্রথম যে ঘোষণা হবে জান্নাতের ময়দানে, ও হাফেজে কোরআন তুমি একটা করে আয়াত পড়ো আর সিঁড়িতে পা রাখো, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়ি করা হবে তার চোখে 6666টা সিঁড়ি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলো মতান্তরে 6666 আয়াত, একটি করে আয়াত পড়বেন আর একটি করে জান্নাতের সিঁড়িতে পা রাখবেন, একটি করে আয়াত পড়বেন আর একটি জান্নাতের সিঁড়িতে পা রাখবেন। এইভাবে 6666 আয়াত পড়ে পড়ে জান্নাতের সিঁড়িগুলো উঠতে থাকবেন। যখন আয়াত শেষ হয়ে যাবে তার জান্নাতের সিঁড়িও শেষ হয়ে যাবে। হাদিস শরীফ এবং মুফাসসিরগণ বলেন সেই সিঁড়ির শেষ মাকাম হবে জান্নাতুল ফিরদাউস, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি করে আয়াত পড়বে আর একটি করে আয়াত পড়ে পড়ে সিঁড়িতে পা রাখবে আর উপরে উঠতে থাকবে, সিঁড়িতে পা রাখবে আর উপরে উঠতে থাকবে, একটি করে আয়াত পড়বে আর এইভাবে উপরে যাইতে থাকবে। এভাবে 6666 আয়াত পড়ে পড়ে উপরে চলে যাবে, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমাদের সন্তান, আমাদের মাদ্রাসা, আমাদের হুজুর, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের এই মাদ্রাসার ভিতরে আমার সন্তানকে পাঠিয়ে কোরআন হাদিস হেফজ করানো, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি নিজে পড়তে পারেন না, আবার সন্তানকেও যদি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে হকের আদালতে আপনাকে দাঁড় করানো হবে। তুমি আমার কি হক আদায় করেছো, তুমি আমার কতটুকু কোরআন হাদিসের জ্ঞান দিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন ওই আদালতে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সন্তানকে আপনি কতটুকু কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন। আর আপনার সন্তান যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাহলে আপনার সাথে শিষ্টাচার কালচার ভালো হবে। এই জন্য আমাদের উচিত যে আমাদের এখানে যে সন্তানগুলো আছে আমরা শুধু টাকা দিয়েই সহযোগিতা করব এমন না, আমরা তশকিল করব, মানুষকে বলবো যে সুন্দর একটি মাদ্রাসা কোরআন হাদিসের আমি নিজে যদি আমার সন্তানকে না দিতে পারি আরেক ভাইয়ের সন্তানকে দিব। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন আদালু আলাল খৈরি কাফাইলিহি, তুমি যদি অন্য ভাইকে সুপারিশ করো, অন্য ভাইকে রাস্তা দেখাও, একটি নাজাতের রাস্তা, যতদিন পর্যন্ত এই হেদায়েতের রাস্তায় চলবে ততদিন পর্যন্ত তোমার আমলনামায় লেখিগুলো লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, এটা আমাদের কর্তব্য। আমরা ওই হাট্টিমা টিম পড়াবো না, আমরা পড়াবো আলিফ লাম আর মিম। আমরা পড়াবো না হাট্টিমা টিম, আমরা পড়াবো আলিফ লাম আর মিম। তাহলে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম কোন শিক্ষা জাতির মেরুদণ্ড।
সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষার মাধ্যমে আপনার কোরআন হাদিস আল্লাহ চিনবে সেই শিক্ষা দিব। এর মানে শুধু মাদ্রাসা পড়ালেই শিখবে এটা না। কলেজ ভার্সিটিতে পড়েও হাজার ভাই নামাজ পড়তেছে, হাজার ভাই তাবলিগ করতেছে, হাজার ভাইয়ের মুখে দাঁড়িয়ে আসছে। আমরা এইটা ভাববো না যে শুধুমাত্র মাদ্রাসা পড়লেই ইমানের পথে থাকা যাবে না। ইমানের পথের জন্য, হেদায়েতের জন্য মালিকের কাছে দোয়া করা। আপনি যত খারাপ হন না কেন, আপনি যদি দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটি এক্সাম কোরআনের আয়াত পড়েছিলাম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। প্রত্যেকটি জিনিসের দুটি করে দিক রয়েছে। আপনাদের এই এলাকায় যে মাদ্রাসা রয়েছে, কেউ মাদ্রাসাকে মোহাব্বত করে, আবার কেউ কাছে আসে না, আবার দূরে থাকে, এরপরেও তারা মাদ্রাসার ক্ষতি করে না, ঠিক কিনা বলেন? আবার আরেক শ্রেণীর মানুষ আছে, তারা মাদ্রাসাকে দেখতেও পারে না, সুযোগ পাইলে মাদ্রাসাটা কেমনে শেষ করে দেওয়া যায় সেই পথটা গ্রহণ করে। এই জন্য দুইটা করে দিক, পুরুষ মহিলা, একজন পুরুষ তার বিপরীতে একটা মহিলা রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই এরকম দুইটা দিক রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র কোরআনের ছোঁয়া পেয়ে আল্লাহ রব্বুল আলামিন, যেই ওমর শুরুতে ছিল একজন ত্রাসের মতো, যেই ওমর ছিল নবীকে ধ্বংস করার জন্য, যেই নবীকে মারার জন্য সে নিজে বের হয়েছিল, সেই ওমর কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ এবং খলিফা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো এমন দামি জিনিস, আল্লাহ রাব্বুল ইজ্জত এত সম্মান এবং ইজ্জত দিয়েছেন। কোরআনের সাথে যে কাপড়টা থাকে, যেই কাপড়কে আমরা জুজদান বলি, যেই কাপড়টা আমরা গিলাফ হিসাবে কোরআনের সাথে পেঁচিয়ে রাখি। মুসলমান ভাইরা আমার, কথাগুলো মন দিয়ে শুনবেন। যেই কাপড়টি কোরআনের সাথে পেঁচানো থাকে, ওই কাপড়টি যদি আমাদের পায়ের সাথে কখনো লেগে যায়, সঙ্গে সঙ্গে কাপড়টা আমরা চুমু খেয়ে নেই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে, আমাদের গ্রামে, ঘরে এবং বাহিরে অনেক রঙের কাঠ রয়েছে, কাঠ, দামি কাঠ রয়েছে। এর মধ্যে নাগর এবং চন্দন কাঠ হলো সবচেয়ে দামি কাঠ। এই নাগর এবং চন্দন কাঠ যদি আপনার পায়ের সাথে লেগে যায়, হিন্দুরা শ্মশান ঘাটের মধ্যে কাঠটা দিয়ে দেয়। এই কাঠও যদি আপনি বল বানিয়ে খেলাইতে থাকেন, কখনো চিত্র নাই ওই কাঠটাকে চুমু খেয়েছে। কিন্তু কোরআনের সাথে 50 টাকা দামের কাঠের একটি রিহাল যদি থাকে, ওই রিহাল কোরআনের সম্পর্ক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, ওই রিহালের সাথে যদি আমার পাটা লেগে যায়, আমি সঙ্গে সঙ্গে ওই কাঠটাকে চুমু খেয়ে নেই, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দাম বেড়ে যায়। কোরআনের সাথে যদি আপনিও সম্পর্ক রাখেন, আপনারও দাম বেড়ে যাবে। আর কোরআনওয়ালাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তারও দাম বেড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই এখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজার 3 দিন পর ইসলাম গ্রহণ করেছেন। যখন ওমরের বয়স ছিল 39 বছর, 40 নাম্বার মুসলমান হলো ওমর। তার বাবার নাম হলো খত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোটকালে মেষ পালতেন। তার বাবা বলেছে, দেখো, মেষ পালার ফাঁকে ফাঁকে তুমি বিদ্যা অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। কারণ শিক্ষিত শত্রু মূর্খ বন্ধুর থেকে ভালো। এই জন্য ওমরকে বলা হলো তুমি বিদ্যা অর্জন করো। ওমর বিদ্যা অর্জন করলেন। আবু জেহেল আল্লাহর নবীকে কটূক্তিমূলক কথা এবং পারচালিং করার কারণে নবীজি কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। জনৈক একজন ব্যক্তি আমির হামজাকে ডাক দিয়ে বললেন, ও আমির হামজা, তোমার ভাতিজাকে মারা হয়েছে। তোমার ভাতিজা নিজ গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে। আমার কথা হলো, একজন এতিম মানুষকে মারা হলো, আর তুমি চাচা থাকা সত্ত্বেও যদি মারা হয়, তাহলে এমন চাচা পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই। আমির হামজা শিকারে গিয়েছিল। শিকার থেকে বের হওয়ার পর চিন্তা করলো, আমার এতিম ভাতিজাকে মেরেছে, কে মারলো? দৌড়িয়ে আসলো। আসার পর খবর নিল কে আঘাত করেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে। খবর পেয়ে দেখলো আবু জেহেল আঘাত করেছে। সঙ্গে সঙ্গে আমির হামজা আবু জেহেলের সামনে উপস্থিত। তখনও আমির হামজা মুসলমান হয় নাই। আবু জেহেলকে বলল, ও আবু জেহেল, ও কওমের নেতা, তুমি কেন এতিম বাচ্চার গায়ে হাত দিয়েছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। সাথে সাথে আমির হামজা তার হাত থেকে তরবারিটা বের করে মাথায় আঘাত করলেন। আঘাত করার পর বললেন, তুমি কওমের নেতা হতে পারো, কুরাইশের নেতা হতে পারো, আমার ভাতিজার গায়ে যদি আঘাত করো, দ্বিতীয়বার তোমার মাথাটা আমি দ্বিখণ্ডিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
আলামিনের অপমানের জন্য আঘাত করলেন। এই খবর আমির হামজা চতুর্দিকে ছড়িয়ে দিলেন। আবু জেহেলও ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পর মক্কার যত কাফের রয়েছিল এই কাফেরদেরকে এক জায়গায় করে বিশাল একটি ভাষণের মধ্যে বলা হলো, দেখো আমার গায়ে আঘাত করেছে আমির হামজা, এর মানে হলো নবীজির চাচা, সুতরাং এটার বিচার চাই। আমি চাই এভাবে ইসলাম বন্ধ করা যাবে না, ওই পাগল নামক মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। কে আছো তার জন্য মোটা একটি পুরস্কার দেওয়া হবে। খোলা তরবারি নিয়ে হাজির হয়ে গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল মানুষের সামনে তরবারি নাঙ্গা তরবারি ঘুরান আর বলেন, আমি পারবো মুহাম্মাদের মাথাটা আনতে, যদি আনতে পারি আমার কি পুরস্কার দেওয়া হবে? বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি নিয়ে আসবো, কি পুরস্কার হবে? তখনও ওমর মুসলমান হন নাই। এই ভেবে সে তরবারি হাতে নিয়ে রাস্তায় তার দম্ভকতা এবং সাহসিকতা দেখে হাঁটতে থাকলেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল তার একজন বন্ধু নাইমের সাথে দেখা হওয়ার পর বলল, তুমি কোথায় যাচ্ছ? বলে, আল্লাহর মুহাম্মদ নামক পাগলের মাথাটা আনার জন্য। সে মুচকি হাসি দিয়ে বলল যে মুহাম্মাদের মাথা আনবে, নিজের ঘরটা ঠিক করতে পারো নাই, আবার মুহাম্মাদের মাথা আনার জন্য তৈরি নিয়েছো। তখন ওমর ফারুক চটকে গেলেন এবং কি বলতেছো তুমি, কি বুঝাইতে চাও যে তোমার আপন বোন সহদার বোন ফাতেমা এবং তার হাজবেন্ড স্বামী সাইদ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তুমি জানো না। এটা শোনার সঙ্গে সঙ্গে যে আমার আপন বোন ইসলাম গ্রহণ করেছে, তাহলে এটাই আমার আগে শায়েস্তা করতে হবে। তার বোনের ঘরে সে রওনা করলেন। রাস্তা এখন অন্যদিকে ধরে তার বোনের বাসায় গিয়ে যখন আঘাত করলেন, টোকা দিলেন, নক করলেন, সঙ্গে সঙ্গে তার বোন ফাতিমা বের হয়ে আসলো। সেই সময় তারা কোরআনের মশক করতেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই কোরআনের মশক ছেড়ে তাদেরকে লুকানোর জন্য ব্যবস্থা করলেন। খাব্বাব উদাহরণস্বরূপ এক জায়গায় লুকিয়ে গেলেন এবং তার স্বামী সহ তারা দুজনে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলো, তোমরা নাকি আমাদের দিনকে ভুলে গিয়েছো? বলে, আমরা দিন ভুলি নাই, মুহাম্মাদের দিনকে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আঘাত শুরু হয়ে গেল দুইজনের উপরে, নির্মমভাবে আঘাত। এই আঘাতের কারণে হঠাৎ করে তার চোখ দিয়েও পানি আসতেছে। আমার বোন একটা ভুল করেছে, তাই তাকে আঘাত করতেছি। তার বোনের দিকে তাকিয়ে বলল, ফাতিমা দেখো তুমি কি পড়তেছিলাও, আমাকে একটু দেখাও। কিন্তু তার বোন বলল যে এইভাবে দেখা যাবে না, পবিত্র কোরআন যদি দেখতে চাও তাহলে তুমি পবিত্র হয়ে আসো, আল কোরআন হাতে নাও। তারপরে সে পবিত্র হয়ে, সংক্ষিপ্ত করে দিচ্ছি ঘটনা, আসার পর তার বোনের হাত থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আল্লাহর নবী দোয়া করেছিলেন তাহাজ্জুদে, দুই ওমরের এক ওমরকে তুমি ইসলাম দিয়ে দাও, আবু জেহেল না হলে ওমর, এই একটি ওমরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে সূরাতুল হাক্কা, এই হাক্কার একটি ধাক্কা তার মনের ভিতরে লাগার কারণে হয়ে গেছে পাক্কা। এরপরে তার মনকে বলল, দেখো এই পবিত্র কোরআন পড়লে হবে না, বিশ্ব নবীর কাছে আমি যাব এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জালেম থাকা সত্ত্বেও কিসে তাকে পরিবর্তন করেছে? কথা বলেন কি? আল কোরআন, আল্লাহর হেদায়েত, নবীর দোয়া আর সাইদের মেহনত আর সাইদের কোরবানি, যে কোরবানির কারণে আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছে। আমাদের এই বাংলার জমিন 5 আগস্ট আমরা পেয়েছি সাইদের মেহনতের কারণে, ঠিক কিনা বলেন? তার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হওয়ার পর আমাদের এই দেশকে উপহার দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ওই সাইদের সাথে এই সাইদকে কবুল করে নিক, সকলে বলি আমিন। পবিত্র কোরআনের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি যতটুকু তেলাওয়াত করেছি, আলোচনা করেছি, উস্তাদের সামনে তাকরার করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।